ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও আমার জীবদর্শনবাসী, আমার বাবারা, ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শরীক করিও না। এখানে আল্লাহ একটা আদেশ করলেন। প্রথম অংশে আল্লাহ আদেশ করলেন ইবাদত করো, পরের অংশে আল্লাহ নিষেধ করলেন আমার সাথে কাউকে শরীক করিও না। এর পরের অংশে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে শান্তি দাও। পরের আয়াতে আল্লাহ কথা বলেছেন। এখানে তিনটা বিষয় আলোচনা, একটা হইলো আল্লাহর ইবাদত, একটা হইলো শিরিক, আর একটা হইলো মা বাবার খেদমত। এখন আমি এই দুইটা বাদ দিলাম, কারণ এই দুইটা আমার আলোচ্য বিষয় না বা ইচ্ছা না। এই বিষয়টা আপনাদেরকে কিছু বুঝাই। মা বাবার খেদমতের বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। মা বাবার খেদমতের বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। অনেক মানুষ আছে সারা দিন ওয়াজুনে, খানের মধ্যে লাগাইয়া সারা দিন ওয়াজুনে হুজুরের ওয়াজুনে, বাড়ি ঘর এলাকার মধ্যে, মহল্লার মধ্যে ওয়াজ উনতে দিনে রাইতে ঘুমের মধ্যে ওয়াজ বাজে। আর সমস্ত ওয়াজ বোরদারও গেলে শেষ, সমস্ত ওয়াজ বোরদারও গেলে বউয়ে যদি খালি কয় তোমার আব্বা আম্মারে লইয়া আই খাইতাম ন, এটা ওয়াজে হইব। সব বই আবার একরকম না, আবার ভুল বুঝছেন না, সব মা বোন একরকম না। অনেক মা বোন আছে যারা নিজের শাশুড়িকে, নিজের শ্বশুরকে নিজের মায়ের মতো, বাবার মতো দেখে। ঠিক না? ঠিক না? জোরে কইন ঠিক নি? শুনেন, আমার সময় শর্ট করে দেওয়া হয়েছে। আমার ইচ্ছা ছিল মা বাবার খেদমতের বিষয়টা গত বছর আপনারা বলছিলেন বলার জন্য, সময়ের কারণে বলা হয় নাই। এই বছর আমি বলতেছি, এখানে মেহমান যেহেতু আসছেন, সবারই কথা বলা দরকার। আপনারও এক এক ফুলের এক এক গ্রান, এক এক আতরের এক এক গ্রান, এক এক হুজুরের এক এক কণ্ঠ, এক এক রকমের বয়ান আপনাদেরকে শোনাইবেন। আমার তো এলিমও নাই, আমলও নাই, সুরও নাই। এরপরও আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। এক দুইজনও যদি আমল করে মামু, আমি মনে করবো যে না, আমার ওয়াজে কিছুটা হয়তো আল্লাহ তাআলা হেদায়েতের পথ করে দিয়েছেন। শুনেন, মা বাবার খেদমত কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার যুবক ভাইরা যারা আছো একটু মনোযোগ দিয়ে শুনবা। তোমরা ওই বাবা ভাইরা, তোমরা ওই মা বাবার একটু কষ্ট বেশি দেও, কথা হলো না। সারাদিন মোবাইল লইয়ে ফইরা থাকো। এরপরে যে মা বাবা এমনি হইলে, মা বাবা যদি কোন যা উতরে হয়ে যায় দখনে, মা বাবা যদি কোন গাছও উঠে গেলাম ওই পানির, ঠিক নেই? আমরা এই অবস্থা। ওরে মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এই গজলটার আমরা তো খালি সুরে সুরে শুনি, কিন্তু এটার অর্থ তো বুঝছেন না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এটার কারণ কি শুনেন, এটার মূল ঘটনাটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার উম্মতেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কুরআন তেলাওয়াত করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো, ইবাদত বন্দেগি করো। তুমি সমস্ত ইবাদত বন্দেগি করতেছো, তুমি আল্লাহ ওয়ালা 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ো, তুমি হাজী সাহেব হজ করতেছো, তুমি যাকাত দিতেছো, দান সদকা করতেছো, কিন্তু 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 তোমার মা বাবা তোমার উপর অসন্তুষ্ট। তোমার এই সমস্ত আমলে তিল পরিমাণ লাভ হবে, তিল পরিমাণ লাভ হবে, তিল পরিমাণ ফায়দা হবে না। মা বাবার খেদমত যদি না করেন, মা বাবার খেদমত যদি না করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, যাই করেন, কোনো ইবাদত কাজে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর মা বাপ জান্নাত হয় কিভাবে, না মা বাপ আবার জাহান্নাম হয় কিভাবে? জান্নাত জাহান্নাম তো পরকালে আল্লাহ বানায়া রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব দয়ার নবী বলেছেন, ও আমার উম্মতেরা, মা বাপ জান্নাত কিভাবে? শুনো, তোমার মা বাপ যদি তোমার উপর খুশি থাকে, তোমার মা বাপ যদি তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার মা বাপ যদি তোমার উপর খুশি থাকে, সন্তুষ্ট থাকে, রাজি থাকে, তাইলে তুমি জান্নাতে যাবা। আর মা বাপ যদি তোমার উপর বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, যাইবা গুনানো জাহান্নাম। জোরে কোনা বাবা কর, ভাই কর, জোরে কোন কই যাইবা? তাহলে মা বাপরে অসন্তুষ্ট হলে কই যাওয়া লাগবো? আচ্ছা কৌশন জীব দর্শকের আমার যুবক ভাইরা যারা আছো, কেটা কেটা জাহান্নামে যাইতে রাজি? হাত তোলা দেব।
কেউ রাজি না? তাইলে ওয়াদা করো মা বাবার সাথে জীবনে নাফরমানি করতে পারবো ইনশাআল্লাহ। আতুলো আমার যুবক ভাই আতুলো ইনশাআল্লাহ। এই জীবদর ছড়ার আমরা কেউ আমার আব্বা আম্মার সাথে নাফরমানি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো, তাদের ওয়াদাকে তুমি রক্ষা করার তৌফিক দান করো। এবার শুনেন, হাত নামান। মা বাবার খেদমত কেমন ইবাদত শুনেন, কেমন ইবাদত শুনেন। ও আমার জীবদর ছড়াবাসী বাবারা ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে। নামাজ পড়া ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। ধনী হইলে যাকাত দেওয়া ফরজ, ধনী হইলে হজ করা ফরজ। নামাজ পড়া প্রত্যেক মুমিন মুসলমান ধনী হোক গরিব হোক ফরজ। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে মা বাবার খেদমত করাও ফরজ। মা বাবার খেদমত করা কিতা একটু জোরে বলেন তো? ফরজ। মনে থাকবো, মা বাবার খেদমত করা ফরজ। আমি যে আপনাদেরকে একটু আগে বলেছিলাম, মা বাবার খেদমত না করে যত ইবাদতই করো কোনো কাজে আসবে না। একটা ঘটনা শোনাই। এক হাজী সাহেব 70 বার হজ করছে। কতবার? 70 বার হজ করে বাইতুল্লাহ শরীফের সামনে বইরাইতেছে, খুশির ছুটে আর কান্না করতেছে। ওগো রব্বে কারীম, ওগো দয়ার আল্লাহ, ও মালিক, আমার মতো ভাগ্যবান আর কে হতে পারে? আমার মতো পুণ্যবান আর কে হতে পারে? ভাগ্যবান কে হতে পারে? ও দয়ার আল্লাহ, আমি ওদমকে তুমি 70 বার হজ করার তৌফিক দান করেছো। গায়েব থেকে আওয়াজ আসলো, ও হাজী 70 বার কেন? 70,000 বার যদি হজ করো, তোমার একটা হজও আমি আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবার হজ করলেও কবুল হইতো না। 70,000 বার। বেটা কবার করছে ভাই? 70 বার করছে। আর ঘটনা আল্লাহর পক্ষ থেকে গাইবে আওয়াজ কি তাইছে যে 70,000 বার যদি হজ করো কবুল হবে না। ওই লোকটা প্রশ্ন করলো, গায়েবের মধ্যে প্রশ্ন করলো, কেন আমার হজ কবুল হবে না? গায়েব থেকে আওয়াজ আসলো, ও হাজী সাহেব, তুমি হজ করতে 70 বার এই দেশে আসলা, আমার বাইতুল্লাহ তোয়াফ করলা, আমার ঘর তোয়াফ করলা, আমার হাবিবের রওজা জিয়ারত করলা। ও হাজী সাহেব, তুমি না তোমার মাকে লাত্তি মেরেছিলে, তোমার মনে আসেনি? তুমি না তোমার মাকে লাত্তি মেরেছিলে, তোমার মা লাঠি খাইয়া যে আঘাত পেয়েছিল, ওই আঘাতের কারণে আমি মালিকের দরবারে 70,000 বার হজ করলেও এই হজ আমার দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে কও নাউজুবিল্লাহ। আরেকটা ঘটনা শোনাই। ও আমার যুবক ভাইরা, যারা মা বাবার নাফরমানি করেন, মা বাবাকে যারা কষ্ট দেন, আমি সংক্ষেপে শেষ করে দিতেছি, এই ঘটনাটা বলেই শেষ করে দেব। একজন বড় আলেম দেখেন একদিন মসজিদের ভিতরে, পাকিস্তানের ঘটনা, বাস্তব ঘটনা। বড় একজন আলেম দেখতেছেন, একজন লোক গরমের দিনও চাদর গড়তে দিয়ে নামাজ পড়তেছে। গরমের দিনে কেউ চাদর গড়তে দেয়নি। গরমের দিনে যদি আমি কুটমুট লাগাইয়া, জাম্পার জ্যাকেট লাগাইয়া হাঁটি, মাইসে আমারে পাগল হইতো না? ও মেজাবের মনে মাথার দোষ ধরে লেছে। আসে কিছু ও মেজাবের মনে মাথার দোষ ধরে লেছে। নাহলে বেটা গরমের মধ্যে দিতে করতো। আর শীতের দিনে যদি আমি উদা মাটি, তো মানে বইব মাথার দোষ ধরে লেছে। শুনেন, হাজী সাহেব হুজুর প্রশ্ন করলেন, ও বাবা, তুমি এই গরমের দিনে চাদর গায়ে দিয়ে সব সময় মসজিদে নামাজ পড়ো, কারণটা কি? বেটা কোনো কথা না বলে চৌকের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে চাদরটা সরাইয়া দিল। সরাইয়া দেওয়ার সাথে সাথে দেখা যায় তার হাত এই জায়গা পর্যন্ত নাই, এই জায়গা পর্যন্ত নাই। আর এমন ফসল ধরেছে ছাওয়ার মতো না। স্বাভাবিক আপনারা আমার কোনো জায়গা যদি খাটে আর এটা যদি ইনফেকশন হয়ে যায়, কিরকম অবস্থা হয় সামান জানি, ফুজ রক্তে কেমনটা লাগে না? হুজুর প্রশ্ন করলেন, বাবারে তোমার এই দশা কেন, এই অবস্থা কেন? আমি এই ঘটনাটা বলেই শেষ করে দেব। ও আমার যুবক ভাইরা, ও আমার বাবারা, আমার মা বোনেরা, যারা মা বাবার নাফরমানি করো, মাকে কষ্ট দাও, একটু মনোযোগ দিয়ে শুনবা। এই ঘটনাটা শোনার পরেও যদি তুমি মাকে কষ্ট দাও, তাইলে বোঝা গেল তোমার অন্তরটা পাথর হয়ে গেছে, তোমার অন্তরটা নরম হওয়ার না। হুজুরকে বলতেছে, হুজুর, আমি সুন্দরী একটা মেয়েকে বিয়ে করছিলাম। কিতা করছেন? আরে বাবা, আমাকে সুন্দরী বউ ভাইলে তো আব্বা আম্মা এবারে বউরে খান্দ লইয়া নাচবো, কিতা করবো? মা ঠিক কইছি নি? কও আব্বা আম্মা লাগে না, ওকে বেডিও সে পাইছে, আবার নিয়ে আমার উপরে গুসা করে না। আমি হক কথা কইতেছি, আমার যারা করে তাদেরকে,
যারা করে তাদেরকে, তারা কষ্ট পাইলেও আমার কিছু করার নাই, আমি হক কথা বলেই যাব। আর যারা করে না এরা কোনো কষ্ট পাইব নি। সুন্দরী বউ পাইয়া যদি বোর ভিজে গুড়ো, তে বউ কইব পাইছি সেবেরে খান দুইটা সরকি ঘুরাইমু, কিতা কইব বউ, কিতা কইব খান মলাই দিয়া সরকি ঘুরাইমু। গড় গেলে কইব বাইরে যা, বাইরে গেলে কইব গড় যা, গড় গেলে কইব বাইরে যা, বাইরে গেলে কইব বাজারও যা। অর্থাৎ দৌড়ের উপরে 4G গতিতে রাখবো। কিতা করবো? 4G গতিতে। আপনার এদিকে তো নেট পায় না, 4G গতি নাই, 4G গতির উপরে রাখবো। শুনেন শুনেন, ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি সুন্দরী বউ বিয়া করে বউর জন্য বড় পাগল ছিলাম, ভালোবাসা ফিরিতের বিয়া। কিতার বিয়া? ফিরিতের মরা জলে ডুবে না, এ জলে ডুবছে না, উপরে ওই রয়েছে মাটি। ফিরিতের মরা আর কি, ভালোবাসা বিয়া করছে, সুন্দরীর উপসে সুরসী ভাইয়া ভালোবাসা বিয়া করছে। ও আমার বাবারা ভাইরা, সুন্দরী বউ বিয়া করার পরে মার সাথে বনে না, বেড়ি সুন্দর আর শিক্ষিত ধনী পরিবারের মেয়ে, আর এই বেড়ি হইল গাওয়ালি গ্রামের মানুষ, বুড়া মানুষ, আগের গাইলে মানুষ, বেটির সাথে মেসিং হইব নি? মেসিং হইতো না, বেটির বনে না। বউ শাশুড়ি সম্পর্ক ভালো না, বউ শাশুড়ি প্রায়ই ঝগড়া হয়। ওই লোকটা বলে, হুজুর আমি একদিন কাজ থেকে আসলাম, অফিস থেকে আসার পরে আমার বউ দেখতেছি কান্না করে, কান্না করতেছে আমার বউ। আমার বউ যখন কান্না করে আমি জিগাইলাম, আমার সুন্দরী বউ কলিজার টুকরা এত মায়ার, আমি বেদিশা হয়ে গেছি। তেদিশার ঘরের তেদিশা, এগুলি বেদিশা হয়ে গেছি। বউর মারে ভুলিয়া বউরে তুমি ভালোবাসবা, এটা রাসূল বলেছেন। আজকে আমার বিষয় দাম্পত্য জীবন, বউর সংসারিক জীবন না, ভালোবাসতে হবে বউকে। বউকেও আবার মা বাবার জন্য অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না, গুনাহ হবে। মা বাবাকে সন্তুষ্ট রাখার জন্য বউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। আবার বউ যদি পরামর্শ দেয় মা বাবারও কষ্ট দেওয়ার না খাওয়াইবার, এটাও মানা যাবে। এত থাকবো নি, এত থাকবো তো ইনশাআল্লাহ। শুনেন শুনেন, ও আমার যুবক ভাইয়েরা, আমার বাবারা, আমার মা বোনেরা, ও জীবদরছড়াবাসী, ওই লোকটা বলে আমার বউ, আমি বউয়ের বড় পাগল ছিলাম, আমার বউ বড় সুন্দরী ছিল। আমি যখন বাড়িতে আসলাম, আমার বউ যখন কান্না করলো, আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বলে তোমার মা আমার সাথে ঝগড়া করেছে। আমি এমন কষ্ট পাইলাম, এমন অসন্তুষ্ট হইলাম মায়ের উপর, আমি যাইয়া দেখি আলটার মধ্যে একটা থাপ্পড় মারলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কিতা করছে? এ কত বড় অসভ্য জঘন্য জানোয়ার। এ আনোয়ার না জানোয়ার? এ আনোয়ার না জানোয়ার? জানোয়ার ছাড়া মা বাবার গায়ে হাত তুলবো? মানুষ যদি হয় মা বাবার গায়ে হাত তুলবে না। এই জানোয়ারে কয় আমি আমার মায়ের গায়ে হাত তুললাম। ও আমার বাবারা বাইরা শুনেন শুনেন, আমি যখন মায়ের গায়ে হাত তুললাম, সাথে সাথে আমার মা হাতটা আসমানের দিকে তুলে বলে, আল্লাহ, যেই সন্তানের হাতদের মধ্যে আমি চুমু দিলাম, যেই সন্তানের হাত আমি বড় করলাম, যেই সন্তানের হাতে আমি লালন পালন করলাম, হাত ধরে খাওয়াইলাম, যেই সন্তানের হাতে আমি চুমু দিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আসমান থেকে তোমার কুদরতি নজর দিকে চেয়ে দেখো, ওই হাত দিয়ে আজকে আমার গালে থাপ্পড় মেরেছে। রব্বুল আলামিন, আমি জমিনে সহ্য করেছি, তুমি আসমানে সহ্য করিও না। তুমি আসমানে, জমিনে আমি সহ্য করেছি, তুমি আসমানে সহ্য করিও না। এই কথা বলে মা দুইটা বদদুয়া দিলেন আমাকে। কয়টা বদদুয়া? দুইটা বদদুয়া দিলেন। একটা বদদুয়া হইল, রব্বুল আলামিন, যে হাত আমি, যে ছোট্ট হাতে আমি চুমু দিয়ে আমার কলিজার টুকরা সন্তানকে বড় করেছি, এই সন্তানটা আজকে আমার গালে থাপ্পড় মেরে দিয়েছে, রব্বুল আলামিন, তার হাতটা তুমি দুনিয়াতে ধ্বংস করে দিও। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। দুই নাম্বার বদদুয়া, এক নাম্বার বদদুয়া হইল, রব্বুল আলামিন, হাতটা তুমি ধ্বংস করে দিও। দুই নাম্বার হইল, সে যেন আমার জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এই কথা বলে যখন আমার মা আসমানের দিকে হাত তুলে রব্বুল আলামিনের কাছে বদদুয়া দিয়ে দিলেন, আমি তার পাইলাম আমার পায়ের তলে ভূকম্পন শুরু হয়ে গেছে, আমার পা জাকিনি শুরু হয়ে গেছে। মার বদদুয়াটা আমি বিশ্বাস করতে পারলাম, মার বদদুয়াটা লেগে গেছে। কিছুদিন পরে আমি চাকরির জন্য বাহিরে চলে গেলাম। হঠাৎ আমি শুনতে পাইলাম আমার আম্মা জান মারা গেছেন। এখনের যুগের মতে তো আগে আর এত সিডির যুগ, ফোনের যুগ আছিল না। খবর লই একজনে যাইতো, গিয়া আইরা বেটা থাকতো, বেটারা আনবার লাগে আর একজন যাইতো, হে বেটাও যাইতো, বেটাও থাকতো, 3-4 খবইরা যাইতা। আগের যুগে এই অবস্থা ছিল। আমি অনেক দূর চাকরি করতাম। আমি খবর যখন পাইলাম, আস্তে আস্তে আইসা দেখি আমার আম্মার জানাজা পড়ে খাফন দাফন হয়ে গেছে। এবার আপনারা যদি আমার কথা বুঝে থাকেন, ও আমার জীবদরছড়াবাসী যুবক ভাইয়েরা, বলে তো মা বদদুয়া কি দিয়েছিলেন? হ্যাঁ,
কি বদুয়া দিছিলেন? সে যেন মায়ের জানাজা পড়তো। দোয়া বদুয়া কবুল হইছেনি? কবুল হইছেনি? পারছেনি জানাজা পড়তো? ওই হুজুর হুজুর, আমি যখন মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, আমার ভিতরে আরো ভয় শুরু হয়ে গেল। এবার আমি আমার মায়ের দ্বিতীয় বদুয়াটা কাজে লাগার অপেক্ষায় আছি। আমি যখন মা বদুয়া দিলেন জানাজা পড়তে পারবো না, একটা তো দুনিয়াতে বাস্তব হয়ে গেল, আমি আমার মায়ের জানাজা পড়তে পারলাম না, মায়ের বদুয়া লেগে গেল। 2 নাম্বার হইল, আমার মা বলেছেন আমার হাতটা যেন ধ্বংস হয়ে যায়। মা মারা যাওয়ার কিছুদিন পরে আমার এই হাতের মধ্যে একটা ফুরা হইল। কিতা হইছে? এটা আগের যুগে হইতো না, এখনো হয়। এখনো দেখেন তো, ফুরা হইলে যদি ইনফেকশন হয়ে যায় আপনার ফাও খাটানি লাগে, হয় না এরকম? ওই লোকটা বলে কিছুদিন পরে আমার পায়ের মধ্যে ফোড়া হয়ে গেল। একটু মনোযোগ দিয়ে শুনবা আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, জীবদর্শরাবাসী, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। খোদার কসম করে বলি, মা বাবাকে যদি কষ্ট দেন দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। দয়া করে মা বাবাকে কষ্ট দেবেন না। 2 নাম্বার বদুয়া হইল, আমার মা বলেছিলেন আমার উপর আমার যেন হাতটা ধ্বংস হয়ে যায়। কিছুদিন পরেই আমি দেখতে পাইলাম আমার হাতের মধ্যে একটা ফোড়া হইল। তখনই আমার বিশ্বাস হয়ে গেল মায়ের বদুয়াটা লেগে গেছে। কিছুদিন পরে আমার হাতের মধ্যে পছন্দ হলো, হাতটা এই জায়গায় কাটাইলাম। ডাক্তার কিছুদিন পরে যখন ওষুধ খাইলাম, কিছুটা ভালো হইলো, আবার পছন্দ হলো, এখানে কাটাইলাম। এইভাবে 5-7 বার আমি আমার হাত কাটাইছে। শেষ পর্যন্ত আমার এই জায়গায় পর্যন্ত পছন্দ হয়েছে। ও হুজুর, যত ওষুধই খাই আমার কোনো কাজ হয় না। হুজুর বলেন, বাবারে, সারা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি তুমি দেখাও, তোমার মায়ের এই বদুয়া কেউ ফিরাইতে পারবে না। কি বুঝলেন? মা বাবারে কষ্ট দেওয়া যাইব, বদুয়া নেওয়া যাইব। শেষ পর্যায়ে একটা কথা বলে শেষ করে দিয়েছি। আমার শেষ কথাটা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইয়াজআলু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মা বাবারে কষ্ট দেয়, মনোযোগ দিয়ে শুনবেন, শেষ কথা বলে যাইতেছি, মনে রাখবেন। ওয়াজ বেশি শোনা লাগে না। ওয়াজ যদি আমরা আমলের নিয়তে শুনি, কিছু ওয়াজই হয়। আর আমরা তো ওয়াজ তৈয়া ওয়াজুন্যা এই ওয়াজ রে মাঠই তুইয়া যাই গেল খাজো না, ঠিক নি? মাঠই হয় মেসাবে যেটা কইছি নি তাই লিয়ে যাও কে কেতন পারে। শুনেন আমার বাবারা ভাইরা, শুনেন। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, একমাত্র শিরকের গুনাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত গুনাহ মাফ করে দেবেন, একমাত্র শিরকের গুনাহ মাফ করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, শুনেন, যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবার মনে যারা আঘাত দিয়েছেন, আজকে ক্ষমা চেয়ে নেবেন, ফায়ে ধরে মাপ চাইবেন, নাইলে জিন্দেগি বরবাদ, নাইলে জীবন খেরাসিন হয়ে যাবে, জীবন নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনার সন্তান আপনার কথা শুনবে না। যারা নিজের মা বাবাকে কষ্ট দিয়েছেন, আমি বলে গেলাম লিখে রাখেন, যারা মা বাবাকে কষ্ট দিয়েছেন, মা বাবাকে নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন, আপনার সন্তান আপনাকে দুনিয়াতে কষ্ট দিবে, এরপরে আপনি মারা যাবেন। আর আমি যেই হাদিস বললাম, এই হাদিসে নবীজি কি বলেছেন? আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন, একমাত্র শিরকের গুনাহ মাফ করবেন না। আর একটা গুনাহ হইল, মা বাবাকে যারা কষ্ট দেয় তাদেরকেও আল্লাহ মাফ করবেন না। এমন কি ফিল হায়াতিদ দুনিয়া কাবলাল মামাত, নবীজি বলেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মওতের আগে দুনিয়ার জীবনে মা বাবাকে যে কষ্ট দিছিল, এর শাস্তি দুনিয়াতে দিয়া দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুড়ে আচ্ছা, এখন আমার বাবারা, জীবদর্শরাবাসী আমার বাবারা, এতক্ষণের কথায় কি বুঝলেন? মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে, নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইনি ফাইন্নাহু ইয়াজআলু লিসাহিবিহি ফিল হায়াতিদ দুনিয়া ক্বাবলাল মামাত। আল্লাহ তাআলা মৃত্যুর আগে
দুনিয়ার জিন্দেগিতে আপনাকে কষ্ট দিবেন। আমি যে কথা আপনাদেরকে বলছি একটু খেয়াল রাখবেন। আমি যে বলছি যারা মা বাবাকে কষ্ট দিবেন এখনো সময় আছে, মাপ চেয়ে নিবেন, নাইলে আপনি বিয়া করলে সন্তান হইতো না নি, হইবনি। আপনি নিশ্চিত থাকেন, এটা প্রমাণিত, প্রমাণ আছে, হাজারো প্রমাণ আছে। যারা মা বাবাকে কষ্ট দিয়েছে, যারা মা বাবাকে লাঞ্ছিত করেছে, যারা মা বাবাকে খেদমত করে নাই, যারা মা বাবাকে খাওয়ায় নাই, যারা মা বাবার উপর নির্যাতন করেছে, তাদের সন্তানেরা দুনিয়ার জীবনে বেজ্জত করেছে। আমি ভুল বললাম না ঠিক কইছি? জোরে হন, ভুল কইছি না ঠিক কইছি? ও আমার জীবদর্শনবাসী যুবক ভাইরা, তোমাদেরকে অনুরোধ করে বলি, আমাকে মহব্বত করো, আমিও তোমাদেরকে মহব্বত করি। ও আমার ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরি, দয়া করে জীবন যদি চলেও যায়, তোমার লোকসান হয়ে যায়, লক্ষ কোটি টাকা যদি লোকসান হয়ে যায়, মা বাবার মনে আঘাত দিও না। মা বাবার মনে আঘাত দিলে লক্ষ কোটি টাকা যদি তোমার লোকসান হয়ে যায়, তারপরেও মা বাবাকে আঘাত দিও না। মা বাবাকে খুশি রাখতে যাইয়া যদি লক্ষ কোটি টাকা তোমার শেষ হয়ে যায়, তারপরেও মা বাবাকে খুশি রাখবা। মা বাবা তোমার দরজা, মা বাবা তোমার দুয়ার দরজা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা তোমার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারে। তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয়ে রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করে, ও রব্বে কারীম, ও দয়ার আল্লাহ, আমার বাচ্চাটা অভাবে আছে, আমার সন্তানটা অভাবে আছে, আমার কলিজার টুকরাটা অভাবে আছে, রব্বে কারীম তুমি তার একটা রিজিকের ফয়সালা করে দাও। বিশ্বাস রাখুন, বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দেবে। আমি যা কিছু বললাম, আমার কথায় যদি কেউ কষ্ট পাইয়া থাকেন, কেন আমার জীবদর্শনবাসী, আমার বাবারা, ভাইয়েরা, অনেক আমার বয়স্ক বাবারা আছেন, আমার মা বোনেরা, পর্দানিসীন যারা শুনছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার তো করবেন ইনশাল্লাহ। কথা না আমি ওখানে যে চিল্লাইলে আমি এটা কোনো ফায়দা নেই। ও ইনশাল্লাহ আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবো ইনশাল্লাহ। আমরা যা কিছু শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ গাই যে তোমার শান, শাহে দু জাহান, ইয়া মোহাম্মদ গাই যে তোমার শান। তোমার নূরের আলোতে আধার হলো অবসান, ইয়া মোহাম্মদ গাই যে তোমার শান, শাহে দু জাহান, ইয়া মোহাম্মদ গাই যে তোমার শান। সাকরাতের ওই কঠিন সময় আসিও মুর্শিদরে, নুরানি চেহারা দেখে শান্তি পাবো অন্তরে। সাকরাতের ওই কঠিন সময় আসিও মুর্শিদরে, নুরানি চেহারা দেখে শান্তি পাবো অন্তরে। কালিমা শাহাদা পড়ে যায় যেন গো আমার প্রাণ, কালিমা শাহাদা পড়ে যায় যেন গো আমার প্রাণ। ইয়া মোহাম্মদ গাই যে তোমার শান, শাহে দু জাহান, ইয়া মোহাম্মদ গাই যে তোমার শান। কঠিন হাসরে যখন বিচার শুরু হইবে, কেউ কারো আপন হবে না, ইয়া নাফসি বলিবে। কঠিন হাসরে যখন বিচার শুরু হইবে, কেউ কারো আপন হবে না, ইয়া নাফসি বলিবে। তোমার শাফাআত ছাড়া কেমনে পাবো পরিত্রাণ, তোমার শাফাআত ছাড়া কেমনে পাবো পরিত্রাণ। ইয়া মোহাম্মদ গাই যে তোমার শান, শাহে দু জাহান।